ওয়েলকাম সবাইকে আমাদের থাইল্যান্ড ট্রিপে থার্ড ডেতে। আমরা ফুকেট থেকে ফিফি উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। সকাল সকাল আমরা ফেরি টার্মিনালে চলে আসছি। আমাদের দুইজনের ফেরিঘাটে হোটেল থেকে ড্রপ সহ টোটাল কস্ট পড়ছে 1500 বাত। ফেরি একদম আর্লি মর্নিং সকাল 8:30টায় ছেড়ে দিছে। তো সকাল সকাল যাওয়ার কারণে আমরা ব্রেকফাস্ট এরকম করতে পারিনি। ফেরিতে হালকা পাতলা কি জানি স্ন্যাক্স ছিল, সেটা খেয়ে নিয়েছিলাম। আমরা মোস্ট অফ দ্য টাইম ফেরির ছাদে বা বাইরের দিকেই ছিলাম অ্যান্ড সেখান থেকে আশপাশে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিলাম। ফেরিতে ফুকেট থেকে ফিফি পৌঁছাইতে আমাদের অ্যারাউন্ড 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগছে। ফেরির টিকিটটা আমাদের ফুকেটের হোটেল থেকে ম্যানেজ করেছিলাম, বাট ডিনারের পরে আশপাশে হাঁটাহাঁটির সময় আমরা অন্য টিকিট কাউন্টারে 100-200 বাত কমেও এই টিকিট পেয়েছিলাম। অনেকক্ষণ জার্নির পর ফেরি থেকে দূরে আমরা ফিফি দেখতে পেলাম। অবশেষে আমাদের ফেরি জার্নি শেষ হলো অ্যান্ড আমরা ফিফি পৌঁছে গেলাম। পিয়ারে নামার পরে দেখলাম বিভিন্ন হোটেলস থেকে তাদের রিপ্রেজেন্টেটিভরা বোটস নিয়ে ওয়েট করতেছে ওখানকার গেস্টদের জন্য। আমরাও আমাদের হোটেলের রিপ্রেজেন্টেটিভকে খুঁজে পাওয়ার পর তার কাছে আমাদের লাগেজ দিয়ে এরপর লাঞ্চ করতে চলে গেলাম। ইটস কমপ্লিটলি সেফ ইয়ার। আমরা তাকে চিনিও না, বাট আমরা খুবই আরামসে তার কাছে জিনিসপত্র দিয়ে চলে গেলাম। লাঞ্চের জন্য পিয়ার থেকে একটু সামনেই ম্যাকডোনাল্ডস পাইছি, সেখানেই চলে গেলাম। ম্যাকডোনাল্ডসে আমাদের এই একটা মিলের প্রাইস 358 বাত পড়েছিল। লাঞ্চের পর কিছুটা হেঁটে আমাদের রিসোর্ট পর্যন্ত যাওয়া লাগছে। রিসোর্টটা একদম জাস্ট বিচের পাশে, অনেক সুন্দর। এই রিসোর্টে আমাদের পার নাইট খরচ পড়ছে 1350 বাত, হুইচ মিনস অ্যারাউন্ড 5,500 টাকার মতো। আমাদের রুমগুলা পিছনের দিকে ছিল, নর্মাল বেসিক রুম নিয়েছিলাম আমরা, বাট সামনের রুমগুলো আরও অনেক জোস ছিল। রুমের ভিতর থেকে অ্যাকচুয়ালি কোনো ভিউ নাই, রুমের সামনে হিল ভিউ বলা যায়, আর সেখান থেকে সামনের দিকের ব্যালকনিতে গেলে সামনে সমুদ্র দেখা যায়। এই যে আমাদের রুমের ভিতরটা আমরা দেখাচ্ছি, একদম বেসিক রুম, সব অ্যামেনিটিজ আছে, সো ইটস ওকে ফর ওয়ান নাইট। হোটেলে চেক ইন করার পর আমরা বের হয়ে গেলাম সমুদ্রের পানিতে চুপাচুপি করার জন্য। আমরা ফুকেটে অ্যাকচুয়ালি সমুদ্রে নামি নেই, সো এখানে একটু নামছিলাম। পানিতে চুপাচুপি করতে করতে আমরা একটা লং টেল বোট ভাড়া করে ফেললাম। 1300 থাই বাত আমাদের দুইজনের লাগছে, মানে অ্যারাউন্ড 5,000 টাকা। অ্যাকচুয়ালি ফুল বোটটাই আমরা রিজার্ভ করছি 2600 থাই বাতে, হুইচ ওয়াজ লট চিপার দেন দ্য মার্কেট রেট। আমরা প্রথমে মাঙ্কি বিচে এসে পৌঁছাইলাম। এখানে জোয়ারের কারণে বিচ পুরো ডুবে গেছে, সো আমরা বোটের থেকে যতটুকু পসিবল দেখলাম। নেক্সট আমরা ভাইকিং কেভের কাছে গেলাম, এখানেও সেম বোটের থেকে কেভ দেখে চলে গেলাম। বাট এই বোট রাইডটা অনেক ভালো লাগতেছিল বিকজ আমরা আশপাশে সমুদ্র দেখতেছিলাম অ্যান্ড এই লাইমস্টোন রকের পাহাড়গুলা অনেক সুন্দর লাগতেছিল। এটা হচ্ছে মায়া বে। আমরা মায়া বেতে নামি নেই, জাস্ট বোট থেকে দেখে চলে আসছি বিকজ অ্যাকচুয়ালি মায়া বেতে অনেক ভিড় থাকে অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন ভিড়, এই ভিড়ের মধ্যে দিয়ে দেখতে হয় অ্যান্ড তখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সো অ্যাকচুয়ালি এটা দেখতে আর নামি নেই। এরপর আমরা স্নর্কলিং করার জন্য এই প্লেসটাতে আসছি। এখানে স্নর্কলিং আমি ফার্স্ট করছি। আমার বউ পানিতে নামতেই ভয় পাচ্ছিল, সো সে নামে নেই। প্রথমে একটুখানি পানিতে পা লাগাই উপরে উঠে গেছে। আমি ফার্স্ট জীবনে স্নর্কলিং করছি, সো এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে একদম অসাধারণ লাগছে। সামনে অপরচুনিটি পাইলে আমি অবশ্যই আবার স্নর্কলিং করব। স্নর্কলিং করতে করতে সন্ধ্যা হয়ে গেল। বোটে উঠে জামা কাপড় চেঞ্জ করতে করতে আমরা সূর্যাস্ত দেখতে থাকলাম। ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। সূর্যাস্ত হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের বোটের পাইলট একটা পাগলা টান দিল, আর এই টানের সাথে এরকমের রোলিং করতে করতে বোটটা হচ্ছে আমাদের ফিফিতে পৌঁছালো। দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ টেরিফাইং বাট অ্যাগেন অ্যামেজিং। এরপর আমরা হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে অ্যান্ড ক্লোথ চেঞ্জ করে পার্টি শার্টি দেখতে বের হয়ে গেলাম। আমাদের হোটেলটা বেসিক্যালি ফিফির পিয়ারের সাইডে ছিল, সো এই পার্টিগুলো হচ্ছিল ফিফির পিয়ারের অপোজিট সাইডে, বিচের একদম শেষ মাথায়। দেয়ার ওয়ার ডিফারেন্ট ফায়ার শোজ, পিপল ওয়ার এনজয়িং। আমরাও এখানে ভাইব করছিলাম, একটু ড্যান্স করে নিলাম এক ফাঁকে। এরপর পার্টি শেষে আমরা ডিনারের খোঁজে বেরিয়ে গেলাম। আমরা একটা হালাল চাইনিজ রেস্টুরেন্টে এসে বসলাম অ্যান্ড এখানে আমরা 340 বাতে হচ্ছে দুইটা অনেক মজাদার ডিশ ট্রাই করলাম। হোটেলে যাওয়ার পথে এই সাহেবের সাথে দেখা করে আজকের মতো এখানেই দিনটা শেষ করলাম।